হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বাড়িতে লিমকা তৈরি করে দেখাবো। তো লিমকা তৈরি করার জন্য কি কি নিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো চিনি, মানে এই দু বোতল করব। হ্যাঁ, তার সেই পরিমাণ আমি চিনি নিয়ে নিচ্ছি। মিক্সিতে চিনিটা নিয়ে গুঁড়ো করে নেব। প্রায় 4 চামচ মতো চিনি দিলাম। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দিতে পারে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে একটা বোতলের জন্য আর 2 বোতলের জন্য এর পরিমাণ চিনি দিলাম, না লবণ দিলাম। দিয়ে এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব আগে, চিনি আর নুনটাকে। তো দেখো চিনিটা আমার গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। চিনি আর নুনটা একটা বাটিতে ঢেলে দিলাম। বাটিতে ঢেলে দিয়ে এবার এই 2 বোতলে ঠান্ডা জল ভরা আছে, তো ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। এটা আবার ভেবো না যে লিমকা, এটা লিমকা খেয়েছি আগে, যে ওই বোতলগুলো আছে সেই বোতলগুলোতে জল ভরে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার দেখো নুন চিনিটা মেশানো হয়ে গেছে। এবার একটা লেবু নিয়ে নিয়েছি কেটে, এই যে লেবুটা গুলে নেব। আর এইভাবে শরবত করলে, বাড়িতে তৈরি করলে অনেকটা ভালো, অনেক পেটের উপকারও আছে। এই যে লেবু দিয়ে করছি, লেবুটা অনেক উপকারী। হ্যাঁ, কিন্তু বাজারের কিনে খাওয়া মানে আছে, কেমিক্যাল থাকবেই। তাছাড়া ওই বাজারে কত কিনে কিনে খাবো, এই যা গরম গেল আর কত কিনবো। তো এইভাবে বাড়িতে তৈরি করে দেখো, এটা মানে টেস্টিও হবে, মানে পেটেরও উপকার হবে, অনেক রকম উপকারই পাওয়া যাবে। তো এবার লেবুটা ভালো করে গুলে নিচ্ছি। তারপরে এবারে দেখো 2 প্যাকেট ইনো নিয়েছি। এই যে 2 প্যাকেট ইনো, এই ইনোটা এর মধ্যে দিয়ে দেবো। 2 প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আবার ভালো মতো এবার মিশিয়ে নিব, একটু মিশিয়ে নিয়ে তারপরে বোতলে ভরে নেব। আর ইনোটা দেওয়াতে দেখো কত সুন্দর একটা ঝাঁঝ হয়েছে। আর এই ইনো তো খাওয়া এমনি পেটের পক্ষে উপকার। তো এবার আমি বোতলে ভরে নেব। তো বোতলে ভরবো, আর একটু ছেঁকে ভরবো, কারণ লেবুর বীজ আছে, তারপরে দানা আছে, সেই জন্য একটু ছেঁকে ভরতে হবে। তো বোতলে এবার আমি ছেঁকে ভরে নেব। তো দেখো একটা ছাঁকনির সাহায্যে এবার বোতলে আমি ভরে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ভরে নেব। তো দেখো 2 বোতল লিমকা আমার তৈরি হয়ে গেছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আমি বলছি তোমরা একবার করে দেখো এভাবে বাড়িতে। এটা হোমমেড, এটা পেটেরও খুব উপকারী। আর বাজারে কিনতে খরচও বেশি পড়বে, তাছাড়া বাজারের জিনিস খাওয়া ভালো না। এভাবে তৈরি করে বাড়িতে খাও, দেখো গরমের দিনে খুব শান্তি পাবে, খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।